নমস্কার, শিবপ্রাসাদ রোজ নামচিল ব্লকে আপনাদের স্বাগত। আজকে মোচা চিংড়ি রান্না করব। তার জন্য মোচা কেটে ধুয়ে সেদ্ধ করে চটকে রেখেছি, আলু কুটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, টমেটো আদা পেস্ট করে রেখেছি, নারকেল কুটে রেখেছি, নুন চিনি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখেছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো রেখেছি, গোটা জিরে, তেজপাতা রেখেছি, আর ঘি, গরম মশলা রেখেছি। চলুন রান্নাটা করা যাক। ব্লগটা পুরোটা দেখবেন প্লিজ। সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল নিয়ে নিয়েছি, ওইখানে সর্ষের তেলটা দেখানো হয়নি। সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল গরমও হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব আগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। চিংড়ি মাছগুলো এবার হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেতেই জিরে, তেজপাতা ফোড়ন করে দেব। ফোড়নটা একটু ভাজা হলে টমেটো আদা পেস্টটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো আদা পেস্টটা দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কালো গোলমরিচ দিলাম। নুনটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মশলাটা একটু কষিয়ে নিই, তেল ছেড়ে আর ঢাকনা দিয়ে কষিয়ে দেবো। তেল ছেড়ে আসলে তারপরে আলু টালুগুলো দেবো।
মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার সব পরপর দিয়ে দেবো। আলুটা দেব, চিংড়িটা দেব, মোচাটা দেব। দিয়ে চিনিটাও দিয়ে দেবো। এখন জল দেব না, এখন একটু এগুলো দিয়ে মশলাটা দিয়ে একটু আলুগুলো সেদ্ধ হতে দেব। চিংড়ি আলু মোটামুটি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আর একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার একটু সামান্য জল দেব। একটু সামান্য জল দেব, দিয়ে নারকেল কোড়াটা আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে জলটা কমিয়ে নেব চাপা দিয়ে। ততক্ষণে আলু চিংড়ি সব সেদ্ধ হয়ে যাবে, মোচাটাও সেদ্ধ করা আছে। জলটা কমে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘি দিলাম, আবার গরম মশলা দেব। গরম মশলা দিলাম, এবার নামিয়ে নেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে ভাত, পাতিলেবু, কাঁচা লঙ্কা, শসা, কুমড়ো উচ্ছে, নারকেল দিয়ে ভাজি, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে মোচার ঘন্ট, যেটা আজকে রান্না করলাম, আর মাটনের ঝোল। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।